বায়োপসি করলে কি ক্যান্সার ছড়ায়? সার্জারি করলে কি বেড়ে যায় ক্যান্সার? গাছগাছড়া দিয়ে কি ক্যান্সার সারানো যায়? ক্যান্সার মানেই কি জীবন শেষ? ক্যান্সার নিয়ে ভয়ের অন্ত নেই। তারপর সামাজিক দৃষ্টিভঙ্গি যদি সঠিক না হয় তবে পেশেন্টের আরও বিপদ। পদে পদে হোঁচট খেতে হবে ওনাকে। ক্যান্সার নিয়ে 1 ডজন ভ্রান্ত ধারণার সমাধান রইল আজকে। বায়োপসি করলে ক্যান্সার ছড়ায়, এ এক ভ্রান্ত ধারণা। বায়োপসি ছাড়া ক্যান্সার ডায়াগনোসিস করা যায় না, কিন্তু এখনও দুর্ভাগ্যজনকভাবে বহু মানুষ মনে করেন বায়োপসি করলেই ক্যান্সার ছড়ায়, বা নিডল টেস্ট করে বায়োপসি করলে ক্যান্সার ছড়ায়। বায়োপসি করলে যে ক্যান্সার ছড়ায় না সেই নিয়ে বিজ্ঞানের ধারণা যথেষ্ট পরিষ্কার থাকলেও সম্প্রতি আমেরিকার ফ্লোরিডাতে প্রাক্তন ইউরোলজিস্ট ডক্টর রোনাল্ড হুইলারের লেখা একটি বই নিয়ে হইচই পড়ে গেল। যে বইতে উনি দাবি করেছিলেন বায়োপসি ছাড়াই ক্যান্সার চিকিৎসা করা সম্ভব। শেষ পর্যন্ত 2017 সালে ওনার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল করা হয় এবং ওনাকে গ্রেপ্তার করা হয়। বায়োপসি করলে ক্যান্সার ছড়াতে পারে এই ধরনের মিথ্যা গুজবে ক্যান্সার পেশেন্টদের অপূরণীয় ক্ষতি হয়। তাই এ ধরনের গুজব ছড়ানো বেশিরভাগ ক্যান্সার স্পেশালিস্টদের মধ্যে এক জঘন্য অপরাধ। 2013 সালে এন্ডোস্কোপি জার্নালে প্রকাশিত গবেষণায় দেখতে পাচ্ছি 256 জন প্যানক্রিয়াটিক ক্যান্সার পেশেন্টদের মধ্যে তুলনা করে দেখা যাচ্ছে বায়োপসি করলে বা নেডল বায়োপসি করলে ক্যান্সার ছড়ানোর সম্ভাবনা নেই। 2015 সালে গাট জার্নালে প্রকাশিত 2034 জন পেশেন্টের উপর গবেষণা করে দেখা যাচ্ছে বায়োপসি করলে মৃত্যুর সম্ভাবনা বাড়ে না। 2019 সালে ইউরোলজি জার্নালের রিসার্চও বারবার একই কথা প্রমাণিত হয়ে উঠে আসছে যে বায়োপসি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং তাতে ক্যান্সার ছড়ায় না। সামগ্রিকভাবে ক্যান্সার বিজ্ঞানে বায়োপসি যথেষ্ট নিরাপদ এক পরীক্ষার মধ্যেই গণ্য করা হয়। 2. ক্যান্সার ছোঁয়াচে। ক্যান্সার মোটেই ছোঁয়াচে নয়। ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আমরা অনেক সময় দেখি যে ক্যান্সার পেশেন্টদের বাড়িতে যাতায়াত কমিয়ে দিচ্ছেন তাদের আত্মীয় স্বজনরা। ক্লিনিকে ক্যান্সার পেশেন্টদের পাশে অন্যরা বসতে ভয় পাচ্ছেন। এই সব ধরনের চিন্তাধারা সামগ্রিকভাবে প্রচণ্ড দুঃখজনক। এ কথা ঠিকই, আস্তে আস্তে শহর ভারতবর্ষের অল্প কিছু নাগরিক এই ধরনের কুসংস্কার কাটিয়ে উঠছেন। গ্রামেও নিশ্চয়ই কেউ কেউ কাটিয়ে উঠছেন, কিন্তু আমাদের পেশেন্টদের সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার যে এখনও সম্ভবত লক্ষ কোটি মানুষ মনে করেন ক্যান্সার ছোঁয়াচে, যা সর্বৈব মিথ্যে। একথা ঠিকই, 100টি ক্যান্সারের মধ্যে 15টি ক্যান্সার মানে 15% ক্যান্সারের জন্ম নেওয়ার পিছনে থাকে ইনফেকশন ঘটিত সমস্যা, যেমন না ধোয়া স্যালাডের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করা এইচ পাইলোরি, সার্ভিক্স ক্যান্সার এবং গলার ক্যান্সারের কারণ এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এমনকি না সেরে ওঠা হেপাটাইটিস রোগের জন্য লিভার ক্যান্সার। কিন্তু তৈরি হয়ে যাওয়া ক্যান্সার কখনো এক শরীর থেকে আরেক শরীরে ছড়ায় না, এরকম কোনো প্রমাণ বিজ্ঞানের কাছে নেই। সুতরাং ক্যান্সার পেশেন্টদের পাশে বসে নির্ভয়ে গল্প করুন, একসাথে চা খান, একসাথে হলিডেতে যান। ক্যান্সার তার ট্রিটমেন্ট অর্থাৎ কেমো, রেডিয়েশন ইত্যাদির কারণেও আশেপাশের মানুষ বা আত্মীয় স্বজনের মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়ার কোনো রিস্ক নেই। ক্যান্সার প্রতিরোধযোগ্য নয়, একথা ঠিকই, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্যান্সারের সংখ্যা, কিন্তু WHO পরিসংখ্যানে স্পষ্ট 30 থেকে 50% ক্যান্সার প্রতিরোধযোগ্য। এবং এই প্রতিরোধের রাস্তা কিন্তু কোনো ওষুধপত্র বা বিজ্ঞাপনে দেখা কোনো তাবিজ কবচ মাদুলিতে নয়। ক্যান্সার প্রতিহত করার 10টি উপায় জানতে হলে নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখুন, সেখান থেকে পেয়ে যাবেন আমাদেরই ভিডিওতে। এইগুলো এতটাই মূল্যবান এবং প্রয়োজনীয় পদক্ষেপ, অথচ কোনোটাতেই আপনার একটি টাকাও খরচ করতে হবে না। স্রেফ সচেতনতার অভাবে আমরা সেগুলো মান্য করি না। একটু জানলেই আপনি শতকরা 30% ক্যান্সারকে হারিয়ে দিতে পারেন একটি মাত্র ওষুধ না খেয়েও। তাবিজ কবচ পরে ক্যান্সারের ট্রিটমেন্ট হয়। ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে প্রচুর গবেষণা চলছে, প্রতিনিয়তই নতুন নতুন তথ্য আমাদের সামনে আসছে। একে পরাস্ত করতে হলে দরকার ভালো কোয়ালিটির সার্জারি, সাথে অনেক সময় কেমো বা রেডিওথেরাপির। তাই তাবিজ কবচ শেকড় বাকড় দিয়ে ক্যান্সার সারানোর মোটেই চেষ্টা করবেন না। এগুলোর উপর ভরসা করে থাকলে সব থেকে বেশি যার ক্ষতি হয় সেই পেশেন্ট নিজে। তার কারণ যতদিন আপনি এই সমস্তগুলোর উপর ভরসা করে আছেন ততদিন ওনার আসল চিকিৎসা পিছিয়েই যাচ্ছে। মাইক্রোওয়েভ ওভেনের রেডিয়েশন থেকে ছড়ায় ক্যান্সার, এই রকম ভাবনাও সম্পূর্ণ ভিত্তিহীন। মাইক্রোওয়েভ যে ধরনের তরঙ্গ ব্যবহার করে সেটা এক ধরনের রেডিয়েশন। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, এই রেডিয়েশনের সাথে কিন্তু ক্যান্সার চিকিৎসার রেডিওথেরাপি একসাথে গুলিয়ে ফেলবেন না। শুনতে অনেকটা একই রকম, কিন্তু এগুলো সম্পূর্ণ আলাদা। মাইক্রোওয়েভ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে খাবারে থাকা জলের অণুকে আরও বেশি ভাইব্রেট করে খাবার গরম করে, এবং সরকারি নিয়মনীতি এতটাই শক্ত যে বাজারে বিক্রি হওয়া মাইক্রোওয়েভ ওভেন প্রচুর কড়া বাধা নিষেধ মেনে তৈরি করতে হয়।
এইসব মাইক্রোওয়েভ ওভেন থেকে ক্যান্সার তৈরি হওয়ার মতো কোনো রেডিয়েশনই শরীরে পৌঁছয় না। মাইক্রোওয়েভ আমাদের চারদিকে প্রচুরভাবে ব্যবহার করা হয়ে যাচ্ছে, যেমন ধরুন ফোন, টেলিভিশন, এমনকি পুলিশ কর্তারা যেভাবে প্রচণ্ড স্পিডে ছুটতে থাকা গাড়ির স্পিড নির্ণয় করে তাকে শাস্তি দেন, সেই সবই মাইক্রোওয়েভ এবং সেইগুলো সবই নিরাপদ। ক্যান্সার সবসময় ফিরে আসে, এরকম ধারণার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। ইংল্যান্ডে প্র্যাকটিস করার সময় প্রায়শই দেখতাম, হয়তো কোনো একজন মহিলাকে দেখছি, তার মেডিকেল হিস্ট্রি দিতে দিতে উনি বলছেন, ও হ্যাঁ, তার 20 বছর আগে ক্যান্সার হয়েছিল, এখন হয়তো উনি ভালো আছেন, এখন কোনো সমস্যার জন্য, অন্য কোনো সমস্যার জন্য তিনি এসেছেন। যত বিজ্ঞান এগোচ্ছে, মেডিকেল সায়েন্স এগোচ্ছে, দেশ এগোচ্ছে, তত ক্যান্সারের আরও তাড়াতাড়ি নির্ণয় হচ্ছে এবং ক্যান্সারকে হারিয়ে দেওয়াটাও ততটাই সহজ হচ্ছে। একথা ঠিকই, কিছু কিছু ক্যান্সার বেশ দুষ্ট ধরনের এবং তারা প্রায়শই ফিরে আসে, কিন্তু একথাও সত্যি, সঠিক সময় নির্ণয় হলে বহু ক্যান্সারই আজকাল কিওর করে দেওয়া সম্ভব হচ্ছে। সুতরাং অকারণে ভয় না পাওয়াই ভালো। পরবর্তী ভ্রান্ত ধারণা, ভেষজ ওষুধ খেলে ক্যান্সার কিওর করা যায়। অনেকে এইভাবে ভেষজ ওষুধ খান যে ওনার ক্যান্সার তো সেরে উঠবে, আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হবে না। এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে যতটা পারবেন দূরে থাকুন। গাছের সাথে অ্যালোপ্যাথির শত্রুতা নেই, বহু অ্যালোপ্যাথিক ওষুধের জন্ম হয়েছে গাছ থেকেই এবং তার মধ্যে কিছু অ্যান্টি ক্যান্সার ওষুধও রয়েছে, কিন্তু সেই ওষুধগুলো যেইভাবে গাছ থেকে নিষ্কাশন করা হয়, যেভাবে তাদের পরবর্তীতে প্রসেস করে তারপর পেশেন্টকে দেওয়া হয়, তার মধ্যে একটা আস্ত বিজ্ঞান লুকিয়ে রয়েছে। গাছ থেকে সরাসরি একগুচ্ছ ভেষজ কেমিক্যাল নিয়ে বৈজ্ঞানিক নিষ্কাশন পদ্ধতি ছাড়া ওষুধ খেলে সেই ওষুধে লুকিয়ে থাকতে পারে অন্যান্য বিপদের হাতছানি। আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট তাদের বিবৃতিতে জনসাধারণকে সতর্ক করেছেন যে কোনো ওষুধ ন্যাচারাল মানেই সম্পূর্ণ নিরাপদ, তা যেন একদমই কেউ মনে না করেন। উদাহরণ হিসাবে বলা যায়, স্ট্রেস এবং অ্যাংজাইটির জন্য কাভা বলে এক ধরনের ভেষজ ব্যবহার করলে হতে পারে অপূরণীয় লিভার ড্যামেজ। মন খারাপ বা হালকা ঘুমের জন্য খাওয়া সেন্ট জনস ওয়ার্টের ভেষজ ওষুধ খেলে ফল এমন মারাত্মক হয় যে কিছু কিছু ক্যান্সার ওষুধও আর কাজ করতে পারে না। সুতরাং সতর্ক থাকুন। ক্যান্সার মানেই মৃত্যু, ক্যান্সার মানে মোটেই মৃত্যুদণ্ড নয়। সভ্যতার ইতিহাসে ক্যান্সার অপেক্ষাকৃত নবীন এক চ্যালেঞ্জ। স্বভাবতই বিজ্ঞানীদেরও বেশ কয়েক দশক সময় লাগছে ক্যান্সারকে ভালোভাবে বোঝার জন্য, কারণ ক্যান্সার একটি অসুখ নয়, প্রতিটি অর্গানের নানা রকম শ্রেণী এবং উপশ্রেণীর ক্যান্সার রয়েছে। প্রচুর রিসার্চের মাধ্যমে ক্যান্সারের ট্রিটমেন্টের সাফল্যের হার বাড়ছে। অনেক মানুষ ক্যান্সার পেরিয়েও দীর্ঘজীবী হচ্ছেন। আমেরিকান ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে 2019 সালে আমেরিকাতে ক্যান্সার সার্ভাইভারদের সংখ্যা পৌঁছেছে প্রায় 1,70,00,000-এর কাছাকাছি। এত বিপুল সংখ্যার মানুষ ক্যান্সারকে হারিয়ে বেঁচে রয়েছেন। ক্যান্সার রিসার্চ ইউকের পরিসংখ্যানে জানতে পারছি, গত 40 বছরে ক্যান্সার হারিয়ে বেঁচে থাকার সম্ভাবনা হয়েছে দ্বিগুণ। ক্যান্সার ঘটিত মৃত্যুর সংখ্যা আস্তে আস্তে কমছে। যে দেশে ক্যান্সার নিয়ে যত বেশি জনসচেতনতা, সেই দেশে ক্যান্সার নির্ণয়ও তাড়াতাড়ি হচ্ছে, চিকিৎসা আরও ভালোভাবে হতে পারছে। 1990-এর সময় থেকে আর এখনকার সময় পর্যন্ত ব্রেস্ট, প্রোস্টেট এবং থাইরয়েড ক্যান্সারে 5 বছর ধরে বেঁচে থাকার সম্ভাবনা 90% ভালো হয়েছে, ভাবতে পারেন? পরবর্তী ভ্রান্ত ধারণা, সার্জারি করলে ক্যান্সার ছড়ায়। সঠিক পরিকল্পনায় সার্জারি করলে ক্যান্সার ছড়ায় না, বরঞ্চ যাদের সার্জারির দরকার আছে তাদের ক্ষেত্রে যদি এই ভয়ে সার্জারি না করানো হয়, তাহলে ক্যান্সার আরও বেশি ছড়িয়ে যাবে। এরপর কেমো মানেই চুল পড়বে। একথা ঠিকই যে কিছু কিছু কেমোতে মাথার চুল পড়ে যায়, সাময়িকভাবে অন্তত, তবে তা বেশিরভাগ ক্ষেত্রেই চিরস্থায়ী নয়। সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে মাথার চুল ফিরেই আসে। এছাড়াও এমন ভুরি ভুরি কেমোথেরাপি রয়েছে যাতে মাথার চুল পড়েই না। ক্যান্সার হলে সেক্স করা যায় না, এরকম ধারণার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। এমনকি গাইনোকোলজিক্যাল ক্যান্সারেও বেশিরভাগ পেশেন্টই সঠিক ট্রিটমেন্ট পেলে এবং তাকে ভালোভাবে সব কিছু বোঝালে তিনি আর 5 জন নর্মাল মহিলার মতোই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারেন। তবে সেক্সের জন্য শুধু শরীর তো নয়, মানসিক ব্যাপারও বেশ খানিকটা জড়িত। ক্যান্সারে যেহেতু প্রচণ্ড স্ট্রেস, দুশ্চিন্তা এই সমস্ত হয়, তাই অনেকেই সেক্স থেকে গুটিয়ে যান। কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতি এমনই, আজকাল বহু পেশেন্টই এ ধরনের সমস্যা থেকে বেরিয়ে পুরোপুরি সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন। ক্যান্সার পেশেন্ট কখনো হলিডেতে যেতে পারেন না, ক্যান্সার পেশেন্ট কোথাও ঘুরতে যেতে পারেন না, এটাও এক ধরনের মিথ বা ভ্রান্ত ধারণা। আমাদের বহু পেশেন্ট দীঘা, পুরী, দার্জিলিং থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত বেরিয়ে আসেন। আমাদের দেখা এক মহিলা ইউট্রাইন ক্যান্সার বা জরায়ু ক্যান্সার থেকে সেরে উঠে আমাকে ছবি পাঠিয়েছিলেন।
তিনি বেড়াতে গিয়ে জিপের উপরে উঠে ছবি তুলেছিলেন স্রেফ আমাকে চমকে দেওয়ার জন্য। আমাদের অনেক পেশেন্টই রাজস্থানে গিয়ে উঠে চড়ে বা সুইজারল্যান্ডে স্কি করতে করতে আমাদের ছবি পাঠান। শুধু আমরা বলে নই, সারা পৃথিবীতে আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হলে পেশেন্টরা ভালোভাবেই তাদের জীবনযাপন করতে পারেন। ক্যান্সার পরিবারের একজনের হলে নাকি সবার হবে, এই ধরনের ধারণার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। এ কথা ঠিকই, সব ক্যান্সার জেনেটিক, কিন্তু জেনেটিক মানেই এমন নয় যে সেটা বংশগত বা হেরিডিটারি। 100টি ক্যান্সারের মধ্যে হাতে গোনা অল্প সংখ্যক কয়েকটি ক্যান্সার বংশগত। শুনতে আশ্চর্য লাগলেও সত্যি যাদের ক্ষেত্রে বংশগত ক্যান্সার ধরা পড়েছে, সাধারণত সেই সমস্ত পরিবারের স্বাস্থ্য সমাজের অন্যান্য পরিবারের স্বাস্থ্যের থেকে আরও বেশি ভালো হয়। তার কারণ তারা অত্যন্ত সজাগ এবং সচেতন থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রে বিপদ সহজেই এড়িয়ে যেতে পারেন। এই বিজ্ঞানকে বলা হয় অঙ্কোজেনেটিক্স। ইদানিং ম্যাথমেটিক্যাল মডেলে জেনে নেওয়া যাচ্ছে যে বংশগত কোনো ক্যান্সার থাকলে সেটা পরবর্তী প্রজন্মে ঠিক কোন বয়সে বহিঃপ্রকাশ হবে সেটা আগে থেকেই জেনে নেওয়া যাচ্ছে। তার আগে কিছু চেক আপ এবং ট্রিটমেন্ট করলেই মুশকিল আসান। তাই ভয় নয়, বিজ্ঞানের উপর ভর করে জিতে নিন ক্যান্সার থেকে জেতার উপায়। আজকে এই পর্যন্তই, শিগগিরই দেখা হবে। ভালো থাকুন, নমস্কার।